আসসালামু আলাইকুম গাইস, আমি হৃদয় খান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আমরা আজকে 3 ভাই যাচ্ছি চুল কাটতে, নিউ হেয়ার কাট দিতে। কারণ দেখো গাইস, আমার চুল অনেক বড় হয়ে গেছে। দেখো আমরা 3 ভাই এখন যাচ্ছি চুল কাটতে, 3 ভাইয়েরই। দেখো, কিছু বলো আহমদ। তুমি কি কাটিং চুল কাটবা বলো? আমি এরকম ভাবে চুল কাটবো, পুরো আমার হিরো হিরো লাগবে। তোমাকে হিরো হিরো লাগবে? হ্যাঁ। কেমন কেমন ভাবে চুল কাটবা, কেমন ভাবে বলো তো? এখানে চুল থাকবে না, আর এই দুইটা। তো গাইজ, আমি চুল কাটার পরেও তোমাদেরকে দেখাবো। ততক্ষণ এখন অন্তত যাই গাইজ। তো আমার ভাইয়েরা ফোন ধরতে পারবে না, তো আপাতত ভিডিও অফ। গাইজ, তোমার সাথেই থাকো। তো আমার ব্লগে থাকছে আমার সাথে মেহেদি। আচ্ছা, ঠিক আছে। জানো, মেহেদি হচ্ছে আমি যতটুকু না জানি আমার চুল কাটার প্রতি, মেহেদি আমার চুল কাটার ততটাই খেয়াল রাখে। একটু মরা মরা লাগছে না তোমাদের? কি হয়েছে তোর? ছ্যাঁকা খেয়েছিস? দেখো গাইজ, তোমাদের মনে হচ্ছে না যে আমার বন্ধু একটু ছ্যাঁকা খেয়েছে? আসলে মেহেদির ব্যাপারটা বলি। মেহেদি টানা 2 মাস, মানে এই তামুকের সিজনে 2 মাস ওর কাজ শেষ নেই। আর তিতাস আছে, ওদের তামুকের সিজনের সময় অনেক কাজ থাকে, এরা অনেক কষ্ট করে গাইজ। আর আমি তো বসে থাকি, দেখো না, আমি বসে থেকে যে তোমাদের সাথে আলতু ফালতু বকছি ক্যামেরা নিয়ে, এগুলো তো, এটাই আমি হৃদয় খান। বসে থাকা ছাড়া আমার কোনো কাজ নেই গাইজ। তোমরা জানো আমি একটা ভালো ছেলে, আমি এই জন্য স্কুল খোলা চুল কাটতে আসি না গাইজ। কারণ তোমরা জানো আমি একটা ভালো ছেলে, আমি ভালো ছেলে, এই জন্য আমি সবসময় শুক্রবারে না শনিবারে বন্ধ থাকে, কারণ এটা ভালো ছেলেদের লক্ষণ। আর মেহেদির কথা বললো না, কিন্তু মেহেদি কিন্তু মানে ও যখন স্কুল খোলা থাকে তখন ছাড়া কিন্তু আসে না। এদের হচ্ছে ক্যারেক্টার হচ্ছে এরকম, এটা ভালো না। তো দেখেছো, ফোন তো দিয়েছিলাম না? হ্যাঁ, আসবে। তো দেখো গাইস, আলামিনকে ফোন দিয়েছিলাম, আলামিন এসে বসে আছে। দেখো কত মিল, মনে হচ্ছে এগুলো আমার ভাই না ওর ভাই। হ্যাঁ, তুই এখানে কে? কি কি বলছে জানো? কি হচ্ছে? বলছে যে আমার কাছে ব্যাংকারে 20 টাকা আছে, তার মধ্যে একটা বেঁচে বের করলে। কে তুই বের করলি? মরে গেছি। তুমি কি কাটিং চুল কাটপা? কি কাটিং চুল কাটপা তুমি? কি কাটিং চুল কাটপা? হ্যাঁ, আজ ভাইরাল তুই চাইনিজ। আমি কাটবো। ও রে, সবই তো জানে। আমি কাটিং। আই যাও, দুজন না, চলো। আমি অনেকদিন পর হাই স্কুল ফিল্ডে আসলাম, কারণ আমি সচরাচর আসি না। ওই যে আসতে না আসতে আলামিনের চোখ পড়েছে গাছের উপর, আম গাছ। ভালোই আম ধরেছে গাইস। আমার নাকি ব্লগ খুব খারাপ হয়, ঠিক আছে? আর আমি তো নতুন ক্রিয়েটর, আমার ব্লগ খারাপ হবে না বলো তো? আমার কি এখনই ভালো হবে? আর তার মেহেদি আমাকে বলছে যে আমার ব্লগ নাকি খারাপ হয়, আমাকে সাজেশন দিচ্ছে। তো কি সাজেশন, সেগুলো আমরা এখন শুনবো। তুই যখন ভিডিও বানাস, ক্যামেরা ধরার সময় মানে স্থির ভাবে ধরতে হবে, যে অনেক লড়লে ভিডিওটা অনেক সুন্দর হয় না। আর ভিডিও করার পরে ফুল ভিডিও যখন এডিট করবা, তখন ছোট ছোট করে কাটতে হবে, একটু লং করে কাটতে হবে, মানে ভিডিওটা মিল থাকে। মানে অনেক ছোট করে ফেললে কোনো থাকে না, ভিডিও মেন হেডলাইনও থাকে না। ভিডিও একটু 2-20 সেকেন্ড বড় হোক, কিন্তু একটু মিল থাকতে হবে হেডলাইন। আচ্ছা, এটাই পরামর্শ। তারা সবাই ঠিক আছে। আমার বড় ভাই হয়, যেহেতু একজন মানে খারাপ দিছে যে ভিডিও ভালো হয় না, আপনারা অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আচ্ছা, এবং পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যেন ঠিক আছে। আপনারা নেক্সট আরো ফানি ভিডিও পেতে পারেন। আমি অতটা জানি না গাইস, আর যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা আমাকে জানিও, আমি সংশোধন করার চেষ্টা করব। তো এতটুকু, নেক্সট টাইম আমি দেখবো আমার বন্ধুর যেটা বললো ওইটার দিকও দেখবো। 7 আপ খাবে, 7 আপ না খায় ও বসবে না। নকাবার দোকান থেকে 7 আপ এনে দিলাম। ঠান্ডা খুব। ঠান্ডা নাই নাকি? এই পকেটের মতন হাফ লিটার লেন্সে তো আমার পানি খাওয়া হবে না। 7 আপ। এবার কি হবে এটুকে? এর খালি খানা খালে আলাম এক দিতে তো। সব খেলে বলুন। কি মজা করে খাচ্ছে, দেখো আমার টাকার জিনিস।
এই ওক দাও ঝাল দিলাম। গাইস। তামুকের সিজনে কাজ করলো মেহেদি, টাকা কামাই করলো মেহেদি, আর ও 7 আপ খাচ্ছে আমার টাকা। তামুকের ছেলে, আমার টাকা দিয়ে। কারণ বন্ধুর টাকা ভাঙিয়ে খেতে মজা লাগে। তোরা খাবি? না না, তোরা খালি গ্যাস হবে, তাই আমি খাই। দেখো গাইস, ওরা খালে নাকি গ্যাস হবে। বড় ভাই না, বড় ভাইকে সম্মান করবি। ভগবান মার দেবো মুখের ভাইও কন্টেন্ট ক্রিয়েটর আছে। দেখো আমরা কিন্তু ওর মতো খাইতে পারি না, তোমরা কি ওর মতো কে কে খাইতে পারো? অন্য অন্য পানি থেকে সবচেয়ে 7 আপ পানির দাম বেশি। তোর মায়ের মাথা ফাটা দিব না। সুলগাটি আনতে বাড়ি যাবা? চলো তো আসি এখন। তোর মায়ের মাথা ফাটা দিব। কি স্টাইল দিবা? স্টাইল দিবি? আমি তো গোল কেটে আসবো। গোল করে কিন্তু আর্মি কাটিং। এর গো ঘটনা আর্মি কাটিং দিবা? তো গাইস, আজকে আপনাদেরকে আবল তাবল ব্লগে স্বাগতম। তো আমার ছোট ভাই মানে আপনাদেরকে একটা গান বলে শোনাবে, তো দেখুন ওর আবল তাবল গান। কি অপরাধে পাইলারে বন্ধু অবশ্যই নিষেধ। ছাইয়া গেল আমারে তোমার লাইগা পর আমি কান্দে মন বসে না ঘরে বন্ধু রে। আর কি কি পারো তুমি? আর কি পারো? গান পারো না? কবিতা? আমি কি করে পাতা চুলা দিয়া আমার বোঝা বুক চর ববুরা পরে বুবু পরে দা আমাকে লিও না, হ্যালো। আসে আমার পাগলা ঘোড়া খেয়ে পেয়েছে চাবুক ছুঁড়ে মেরে উফ বাবা বড্ড লেগে আছে। কি পারো? আর আয় কখন কখন ডাক পারি কখন মোদের কারবারি আইরে কখন গাড়ে আর দুধ মাখা ভাবকে খাই আইরে বাকি লেচ্ছিলা কখন নিয়ে কর খেলা হাবি দাবি কখন দাবি কখন কেরম ঘুম পাড়াবো আরো জানি বাস বাস খাইরা আমাদের রে টাইরা ও সাজবে কালকে টেলিভিশনে পাল আর কি? কিছু হ্যালো গাইস, ভিডিওটা শেয়ার করবেন। এখানে টাকা বলো। এই স্যামসাং তো সারা হ্যালো গাইস, ভিডিওটা শেয়ার করবেন। ঠিক আছে, যাও শেয়ার হয়ে যাবে। ভাই ডাকিস হবে গেলান্তে গেলে আমার গাড়ি নিয়ে যাবো নি। না না, তুই গেলে হচ্ছে না, তুই মইতাবি, তুই ভুড়ি গেলে মইতাবি, তোর কথা নেন। তোর মতন ছেড়ে যাবে লাইনে দাঁড় ধরবে না, না তুই বরঞ্চ কালা হয়ে যাবি দেখ দেখি যদি দাঁড়ালে। আমি কালা হয়ে যাবো, মরে যাবি তুই, মোটা নেলা। আমার শরীরে কিছু হবে না, ইয়া দেখছি না পুড়ি পুড়ি সব কালা হয়ে গেছে, ইয়া কিছু হবে না। তুই গেলে মাথা করে পড়ে যাবি তাহলে পাম্পে গেলে। কি গাইস কি বলছি, ওর থেকে কমান্ডার গাইজ আমার তেল পাম্পের এটা আমি আপলোড দিব, দেখো তুমি আমার মুখ চোখের অবস্থা কি ছিল, তোমরা দেখলে বুঝবে। পাম্পে কেউ মানুষ দাঁড়াই ভাবো, যতদিন না স্বাভাবিক না হবে আমি পাম্পে যাচ্ছি না, দেখা অটোতে যাওয়া আসা করবো, তাও তেল ভরছি না বাইকে। গোল করে কাটবা? অনেক সময় হয়েছে, আমরা আমাদের আসা অনেক ঘন্টায় হয়ে গেল, নামাজেরও আগে আসছি। আমি এর আগে যখন আসতাম তখন আমার সব বন্ধুরা আসতো, মানে আমি যখন চুল কাটতে আসতাম, শুধু চুল না আটের পরে সব বন্ধুরা মিলে আড্ডা দিতাম, তারপরে আর ওই সাইডে সবাই এক জায়গায় থাকতাম। ওরা তো এখন সব বাইরে চলে গেছে, সবাই জনালো 8-10 জনা তো বাইরে থাকে এখন। 2-3 পাগল খালি আছে কিরকম, 2-3 পাগল আছে, তার মধ্যে এই একটা
আর আরো দুই তিনটা পাগল আছে বাড়িতে যারা এখন পরিশ্রম করে আর কি, কেউই বসে থাকে না, তো আড্ডাটার আগের মতো নেই, যার যার মতো সে একা, জীবন পাল্টাতে ব্যস্ত, শুধু আমি বেকার। একটা জিনিস দেখলাম, মানে তুমি যেগুলো আমার চোখ হইতে, হ্যাঁ গাইস আমরা এখন যাচ্ছি, তোমরা হয়তো আমার ঈদের ভিডিও দেখেছো, ঈদের ব্লগের আলামিনের একটা বাইক বন্ধ হয়ে গেছিল, সেটা হচ্ছে দোলার মোড়ে বন্ধ হয়ে গেছিল। তোমাদের নিশ্চয়ই আমি দেখাইছিলাম যে আলামিনের গাড়ির বাইক বন্ধ হওয়ার কারণে আলামিন ওখানে থেকে গেছিল। ওই বাইকটা এখনো বাড়িতে নিয়ে আসা হয়নি, ওখানে কি হয়েছে, তো এখন আমরা তেল নিয়ে ওই বাইকটা নিয়ে আনছিলাম। তেলটা দেখাও। এই যে গাইস আমরা তেল নিয়ে যাচ্ছি। এখন আমার একটাই ভয় হচ্ছে যে আমরা তো সামনে একটা মেন রোড আছে, তাই না? ওইখানে কেউ যদি মারি কাড়ি নেয়, সবচাইতে ভয় হচ্ছে আমার এটা বেশি। মানে তেল তো এখন পাওয়া যাচ্ছে না। একটা ব্লগে দেখছিল না, আমার কাকু বলছিল তেল এখন সোনা না, তেল এখন হীরা। তেল হীরা নিয়ে কোনো তেল তো এখন পাওয়া যাবে, যেগুলো পাওয়া যাবে সোনার দোকানে ছাড়া তো তেল পাওয়া যাবে না। দেখো সামনে ড্রাইভার গন্ধ বন্ধ বামে যাবা। তেলের গরম দেখেছো গাইস, তেল পাইছে হুকুম বসে রয়ে গেছে। এই আমাদের একটা টিকটক ভিডিও এখানেও ছিল, এই বাড়িটাতে, তখন তো এখানে নতুন নতুন কাজ চলছিল। ভাল লাগছে। তেলের গরম না, গাইস কোনো উপায় নেই, চলো বাড়ির দিকে রওনা দিই।